রাজধানী সহ সারা দেশের পরিস্থিতি আরও শান্ত হয়ে এসেছে। বেড়েছে মানুষের চলাচল, সাথে যানবাহনের সংখ্যাও বেড়েছে। সাভারের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা কেমন দেখছেন, আর সাভারের সার্বিক পরিস্থিতি কি? দেখুন, এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতি আমরা গতকালকে তুলনায় কিন্তু আজকে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যানবাহনের সংখ্যা বেড়েছে। যদি আপনাকে একটু দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু এই মহাসড়কে কিন্তু এখন দূরপাল্লা এবং স্বল্প দূরপাল্ল যে গাড়ি পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সাভারের জনজীবন কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিভিন্ন দোকানপাট, হাসপাতাল, ওষুধের দোকান, সেইগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি দোকান তারা খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা, এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বড় শপিং মলগুলো আছে সেই শপিং মলগুলো কিন্তু খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে সকাল থেকে। এবং এখানে যে ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুর করা স্থানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছে, এবং তারা কিছুক্ষণ পরে এই বিভিন্ন যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপগুলো তারা পরিষ্কার করবেন, এবং সেই শিক্ষার্থীরা সেই কাজটি শুরু করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিন্তু আমরা সাভারে গতকালকে আমরা যে বিজয় উৎসব বা এবং সেই সাথে যে বিশৃঙ্খলাগুলো দেখতে পেয়েছি, এবং সেনাবাহিনী রাত্রে নামার পরই দেখতে পেয়েছি সাভারের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে, এবং সেই সাথে অনেক রাজনীতিবিদরা আছে তারাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। যেমনটি আপনাকে বলতে পারি, ঢাকা জেলা যে বিএনপির এবং সাভারের সাবেক সাংসদ তিনিও গতকালকে আসছিলেন, এবং যুব দলের তারাও কিন্তু আসছিলেন। তারাও কিন্তু বিভিন্ন মহাসড়কে তারা টহল দিয়েছে, এবং তারা জনগণকে একটি কথা বলেছেন যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রাষ্ট্রীয় সম্পদ সেই সম্পদগুলো যাতে ক্ষতি না হয়, এবং সেই সাথে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে তাদের বাড়ি ঘরে যাতে কোনো আক্রমণ না হয় সেই বিষয়টি তারা বলছেন। এবং আমরা আজকে আরও সাভার পাশাপাশি কিন্তু আশুলিয়া বা অন্য স্থানে সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি সেখানে এই বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন যে সেই ব্যাপারটি তারা শুরু করেছেন, যাতে জনজীবন স্বাভাবিক হয় এবং দেশের যে এই কয়েকদিনের যে বিশৃঙ্খলায় বা এই আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের সেই বিষয়গুলো সবাই সেটি পুনরুদ্ধারের জন্য সেই কাজগুলো করছেন। এবং তারা আস্তে আস্তে এই বিষয়টি তারা যেমনটি বলছেন যে এই দেশটি সবার আসলে এখানে আন্দোলন হতে পারে, কিন্তু এখানে সেই আন্দোলনের কারণে দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হবে এবং একেবারে দেশ অচল হয়ে যাবে সেটা তারা মোটেও আশা করে না। সেজন্যই অনেককে আমরা দেখতে পেয়েছি নিজ উদ্যোগেই কিন্তু এই বিভিন্ন শপিং মল এবং আশেপাশে সেখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করেছে। তো এই ছিল সাভার থেকে আমার কাছে সর্বশেষ। এম এ হালিম জানাচ্ছিলেন সাভার থেকে।